তার অন্তরের ভিতরে জাগ্রত হয়, সে বারবার মৃত্যুবরণ, শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে, আবার জীবিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول والذي نفسي بيدي لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার পথে শহীদ হয়ে যাই, মৃত্যুবরণ করি, সুম্মা উহিয়া, আবার আমাকে যদি জীবিত করা হয়, সুম্মা উকতালু, আবার যেন আমাকে শহীদ করা হয়, সুম্মা উহিয়া, আবার যেন আমাকে জীবিত করা হয়, সুম্মা উকতালু, আবার যেন আমাকে শহীদ করা হয়, সুম্মা উহিয়া, আবার যদি আমাকে জীবিত করা হয়, সুম্মা উকতালু, আবার যেন আমাকে শহীদ করা হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في
التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث نفسه بالغزو مات شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আমরা জিহাদের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা শুনতেছিলাম। আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব, যেহেতু সামনে কুরবানি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এই জন্য এটাকে আর সামনে আগাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য জিহাদকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পরে আমি কিতালকে ফরজ করেছি, অথচ তোমরা এটাকে অপছন্দ করো। আর তোমরা এমন জিনিসকে পছন্দ করো যার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ নিহিত আছে, যেটা তোমরা বুঝতে পারো না। অথচ জিহাদের ভিতরে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, কিন্তু এটাও তোমরা বুঝতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বাণী কুরআনুল কারীমের 9 নম্বর সূরার 111 এবং 12 নম্বর আয়াতের আলোকেই আমি আজকে কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেছেন? মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই যে ব্যবসার জন্য কয়েকটা যে পয়েন্ট দরকার, পবিত্র এই সূরার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই পয়েন্টগুলো উল্লেখ করেছেন। ব্যবসা করার জন্য একজন ক্রেতা দরকার, একজন বিক্রেতা দরকার, একটা বাজার দরকার, একটা মূল্য নির্ধারণ করা দরকার। একজনে জিনিস ক্রয় করবে আর একজনে তার বিনিময় দান করবে। কয়টা জিনিস? 5টা।
আরেকটা হচ্ছে সেই মালের কিছু কোয়ালিটি দরকার, কিছু গুণ থাকা দরকার। সব মাল সবাই কেনে না, কেনে নাকি? কথা আমার বলছেন কিনা? সব মাল কি সবাই কিনে? কেনে না। যে কোনো একজনে বাজারে যায়, বাজারে যেয়ে তার পছন্দনীয় মালটা ক্রয় করে এবং তার কিছু কোয়ালিটি খোঁজ করে। যে যত দামি জিনিস কেনে তার নিখুঁততা বেশি তালাশ করে সে। আমি যদি 1 লক্ষ টাকা দিয়া একটা ঘড়ি কিনি, তাহলে আমি ওর কোথায় কি আসলে অরিজিনাল না নকল, এর ভিতরে কোনো পার্টস ভাঙা আছে কিনা, কোনো গ্লাসে ত্রুটি আছে কিনা, সব কিছু দেখে আমি ওইটা ক্রয় করব। তাহলে 6টা জিনিস আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে বিক্রেতাকে। বিক্রেতা হচ্ছে মানুষ, মুমিন। আল্লাহ তাআলা জান এবং মালের মালিক, এমনি মালিক। এই জান এবং মালের মালিক আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং মানুষকে বানিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটা মানুষের কাছ থেকে ক্রয় করে নিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন ক্রেতা, মুমিনরা হচ্ছে বিক্রেতা। আল্লাহ কিনবেন, মুমিন বেচবে। বাজার কোনটা? বাজার হচ্ছে জিহাদের ময়দান। বাজার কোনটা? জিহাদের ময়দান। আর বিনিময় কি? আল্লাহ তাআলা 2টা জিনিস নিয়েছেন, একটা হচ্ছে মুমিনের জান আর হচ্ছে মুমিনের মাল। আর বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবেন? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা 2টা জিনিসের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। আর এই মালের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা সামনে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, যুদ্ধ করবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, অতঃপর তারা নিজেরা মারবে এবং নিজেরা মরবে। মুমিনরা শুধুমাত্র মরবে না, নিজে মারবে আর অন্যদেরকে মারবে। নিজেও মরবে, নিজে মরার আগে কি করবে? অন্যদেরকে মারবে। এটা হচ্ছে জিহাদের ময়দান। এখানে বাক্যেও জিহাদের ময়দানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান ছিলেন আব্দুর রহমান। সে তখনও ইসলাম গ্রহণ করে নাই। তো বলতেছিলেন যে যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে পিতা, আমি আপনাকে কয়েকবার তরবারির সামনে পেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে আঘাত করি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি তোমাকে পেতাম আমি তোমাকে হত্যা করতাম। কেন? তুমি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিলে আর আমি ইসলামের পক্ষে ছিলাম। এখানে পিতা পুত্রের কোনো সম্পর্ক নাই, এখানে ঈমান আর বেঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আমি ছাড় দিতাম না। তাহলে একজন পিতা যুদ্ধের ময়দানে সন্তানকেও ছাড় দেবে না, একজন সন্তান যুদ্ধের ময়দানে কি করবে না? পিতাকেও ছাড় দিবে না। ওখানে ছাড় দেওয়ার সুযোগ নাই। তাহলে সে কি করবে? নিজে মারবে আর নিজেও মরবে, শাহাদাতের পেয়ালা পান করবে। তবে কি আত্মঘাতী হামলা করবে না, আত্মঘাতী হবে না। আল্লাহ তাআলা বলছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজে মারবে আর কি নিজেও মরবে, তাকেও মারা হবে। ইউকতালুন, তাকে হত্যা করা হবে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল এবং কোরআনের বিছানে ঘোষণা করেছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ তাআলা বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, কে এমন আছে যে আল্লাহর চাইতে বেশি ওয়াদা পালন করতে পারে? আল্লাহ যে ওয়াদা পূর্ণ করেন, অন্য কি কি করে?
হ্যাঁ, দুনিয়ার মানুষ ওয়াদা করে আর খেলাফ করে, আর আল্লাহ তাআলা কি করেন? তার ওয়াদা তিনি বরখেলাপ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদা বরখেলাপ করেন না, ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার চাইতে আর কে আছে এমন যে ওয়াদা পূর্ণ করে? কেউ নেই। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আনন্দ করো, উল্লাস করো, মজা করো, যেহেতু তোমরা এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। যারা এই বেচা কিনায় সম্মত হয়েছে, যারা নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য কি করেছে? মেনে নিয়েছে, বিক্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুসংবাদ গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কোনো সফলতা নাই। একজন মুমিন তার জান এবং মালের বিনিময়ে যদি জান্নাত পেয়ে যায়, তাহলে এটাই হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। আমরা দুনিয়া আসছি দুনিয়া কামাই করার জন্য, আর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। কথা কি বুঝছেন না বোঝেন না? আল্লাহ কি জন্য পাঠাইছে? আখিরাত কামাই করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আর আমরা দুনিয়া কামাই করার জন্য দুনিয়ায় আসছি, বসবাস করছি। সময় তো হাজিরিন, এই গেল ক্রয় বিক্রয়ের কথা। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি কি সবার জানমাল ক্রয় করব? আল্লাহ তাআলা কি মহান, তার কেনাটাও কি চয়েসফুল নাকি? যে কোনো জিনিস কি কিনবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা তার ঘর, এই ঘর হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র একটি জায়গা। আল্লাহ তাআলা এই জন্য জাকাতের কোটি কোটি টাকা দেওয়ার জন্য মানুষ ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলছে, না, আমি জাকাতের ওই প্রয়োজন আমি গ্রহণ করি না। আমি হচ্ছে নিজে পবিত্র, আমি পবিত্র জিনিস গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে মাল কিনবো, যে মুমিনের আমি জানমাল কিনবো, এই মুমিনের কিছু কোয়ালিটি থাকতে হবে, যে কোয়ালিটিকে ভিত্তি করে আমি মাল কিনবো। কোয়ালিটি যদি কম থাকে আমি ওই মাল নেব না। যেমন গার্মেন্টসের মাল যখন বিদেশি লোকজন আসে, এসে তার কাটিং দেখে, তার সেলাই দেখে, তার সুতা দেখে, কোথাও ফুটাফাটা আছে কিনা একটা গাইড ধরে ওখান থেকে 3টা 4টা বের করে যদি একটা কোনো মতে ত্রুটি পায়, ওটা রিজেক্ট, ওটা আর নেয় না, বাদ। একটা গেঞ্জি তার করতে মনে করেন 200 টাকা খরচ হয়েছে, ওই একই গেঞ্জি বাংলাদেশে বিক্রি হবে 50-60 টাকা। কারণ কি? ওই যে রিজেক্ট হয়ে গেছে, ওর আর কোনো ভ্যালু থাকে না। তো আল্লাহ তাআলা টোটালি তিনি যাচাই বাছাই করে তার সেই মুমিনের জানমাল নিবেন, যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে, একটু কোয়ালিটি থাকবে। আল্লাহ তাআলা সেই কোয়ালিটি গুণাপন্ন করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আত-তাইবুন, তারা হচ্ছে তওবাকারী। তারা কি? তওবাকারী। নিজের কখনো অহংকার করে না, সে সব সময় মনে করে আমি একজন গুনাহগার। কি মনে করে? আমি একজন গুনাহগার। এই জন্য সে সব সময় তওবা করতে থাকে। মনে করে যে আমি না কোন জায়গার থেকে কোন একটা অপরাধ করে বসেছি, আমার কোন কাজটা কেমন হওয়ার দরকার ছিল, আমি নামাজ ঠিকই আদায় করেছি, কিন্তু নামাজটা আল্লাহর যে শান এবং মানে ভালো হয় নাই। এই জন্য কি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ ইবাদতটা করেছি, নামাজটা আদায় করেছি, হয়তো তোমার শান এবং মানে হয় নাই, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে কবুল করে নাও। সুবহানাল্লাহ। অহংকার করেন, সে তো সবসময় তওবা করতে থাকে। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, এই মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং নিষ্পাপ মানুষ হচ্ছেন নবীরা। এই নবীদের ভিতরে সবচেয়ে নিষ্পাপ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন 70, অন্য একটি বর্ণনায় 100 বার তওবা করতেন। কতবার? 100 বার পর্যন্ত তওবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দার আমি জান এবং মাল ক্রয় করব, এই বান্দার 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে তাকে তায়েব হতে হবে, অর্থাৎ তিনি তওবাকারী হতে হবে।
কি হতে হবে? তওবাকারী। 2 নম্বর বলছেন আল আবিদুন, তিনি হবেন ইবাদতকারী, আল্লাহর গোলামি করবেন সব জায়গায়, কোথাও আল্লাহর গোলামি ছাড়া কোথাও যাবে না, কোনো কাজ করবে না। খেতে গেলে আল্লাহর গোলামি করবে, হাঁটতে গেলে আল্লাহর গোলামি করবে, চলতে গেলে আল্লাহর গোলামি করবে, কথা বলতে গেলে আল্লাহর গোলামি করে কথা বলবে, তাকাইতে গেলে আল্লাহর গোলামি করে তাকাবে, এবং যদি ব্যবসা করতে চান সেটাও আল্লাহর গোলামির মাধ্যমেই প্রকাশ করে দিবেন। এমন কোনো কাজ ওই বান্দা করতে পারে না যে এই বান্দার কাজটা আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয় না। এমন কোনো কাজের সাথে, এমন কোনো কথার সাথে, এমন কোনো কিছুর সাথে একজন বান্দা সম্পর্ক রাখতে পারে না যেই বান্দার সম্পর্কটা মাঝখানে আল্লাহ ছাড়া অন্য কেউ এসে যায়। সময় তো হাজির, আল্লাহ তাআলা বলছেন আমার এই বান্দা হবে আমার যে মুমিন, যেই মুমিনের আমি জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করব, তাকে অবশ্যই আমার ইবাদতকারী হতে হবে, আমার গোলাম হতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা আছে আল হামিদুন, তিনি হবেন সবসময় আল্লাহর প্রশংসাকারী। যত কাজ করুক না কেন তার নিজের কোনো ক্রেডিটের জন্য করবে না। ক্রেডিট থাকবে কার? জোরে বলেন, আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা আমরা যেমন সূরা ফাতিহার ভেতর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। কিন্তু আমরা কার প্রশংসা করি? মানুষের প্রশংসা করি। যার যোগ্যতা নাই কোনো, সেটা নিয়ে আমরা কি করি? তারে এমন ভাবে পামাই ফুলাই যে মনে হয় সে আসমানে উঠে যাচ্ছে, অথচ সে কোয়ালিটির যোগ্য না, মিথ্যা। তাকে কি করা হচ্ছে? প্রশংসা করা হচ্ছে। আর বাস্তবে যে প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রশংসা করা হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে বান্দার জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করব, ওই বান্দাকে অবশ্যই কি হইতে হবে? আল্লাহ তাআলার প্রশংসাকারী হতে হবে। এরপর বলেছেন সাইহুন, তিনি হবেন রোজাদার। শুধুমাত্র রমজান মাসে রোজা রাখবেন না, রমজানের বাইরেও তিনি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তিনি প্রত্যেক রমজানের বাদেও প্রত্যেক আরবি হিজরি মাসে কি করতেন? প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14, 15। এরপরে তিনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন, আরাফার দিনে রোজা রাখতেন, তিনি আশুরার রোজা রাখতেন। এরকমের তিনি যে নফল রোজাগুলো রাখতেন, বান্দা কি করবে? এরকমের শুধুমাত্র ফরজ রোজা রেখেই শেষ করে দেবে না। এটা শুধুমাত্র যে আমাদের এই ভাইদের জন্য সেটা না, মুমিন যারা বান্দি হবে তাদের জন্য একই কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে, সমান সবার জন্য। তাহলে সে কি করবে? রোজা রাখবে। এরপর বলা আছে আর রাকিউন, তিনি রুকুকারী হবেন। as-sajidun, তিনি সিজদাকারী হবেন। তিনি রুকুও করবে, সিজদাও করবেন। রুকু সিজদা করতে গেলে কি করতে হয়? নামাজ পড়া লাগে তো নাকি? নামাজ ছাড়া রুকু সিজদা করা যায়? কথা বলে না। নামাজ ছাড়া কি রুকু সিজদা করা যায়? যায় না। তার মানে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? হ্যাঁ? তাহলে আপনি যদি এটা বলেন, তাহলে আপনার জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করেন নাই। আপনি বিক্রেতা হতে পারেন নাই, আল্লাহ আপনার মালের ক্রেতা হতে পারে নাই। সম্মানিত হাজিরিন, রুকু এবং সিজদাকারী হতে হবে। এখানে রুকু আর সিজদাকারী বলতে আল্লাহ তাআলার এই যে নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আছে, এর বাইরেও কি কিছু নফল ইবাদত করা এবং রুকু সিজদার গুরুত্ব দেওয়া। রুকু সিজদাটা রুকু সিজদার মতন হওয়া দরকার। বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন তার মাথার পরে গুনাহের বোঝা থাকে, যখন সে রুকুতে যায় তার গুনাহগুলো আস্তে আস্তে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। যখন সে সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে আবার তার গুনাহগুলো ঝরতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন নামাজটা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলেন যে যেই নামাজের রুকু এবং সিজদা দীর্ঘ হয় ওই নামাজটা সর্বোত্তম। সুবহানাল্লাহ। আমাদের রুকু কি লম্বা হয়? হ্যাঁ, লম্বা হয় না।
ছট যত সংক্ষিপ্ত পারি তত রুকু সিজদা করে চলে যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে। নামাজ পড়ি কিন্তু নামাজের হক আদায় করি না, তাহলে এই নামাজ আল্লাহ তাআলা কোনো কাজে আসবে? কোনো কাজে না, আমাদেরও কোনো কাজে লাগবে না। সংক্ষিপ্ত আকারে কথা বলে যাওয়ার চেষ্টা করছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন রুকু সিজদার পাশাপাশি আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, এরপরে সে হবে সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজে বাধা প্রদানকারী। কি হবে বলেন তো? সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের বাধা প্রদানকারী। যেখানে অসৎ আছে সেখানে বাধা প্রদান করা একজন ঈমানী দায়িত্ব, এটা ঈমানদারের দায়িত্ব। সহ্য করতে পারবে না, এটি স্বাভাবিক। একজন মুমিন যদি অন্যায় কাজ দেখে সহ্য হয় তার, তাহলে মনে করতে হবে তার ঈমানী দুর্বলতা দেখা দিয়েছে। কারণ ঈমানদার কখনো কি করতে পারে না বলেন? অন্যায় কাজ সহ্য করতে পারে না। যেমনটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আমরা যাকে বলি, তার সাথে যখন সফর করেছিল, প্রথম শর্ত ছিল লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন না না, আমি পারবো, আমি ধৈর্য ধরে থাকতে পারবো, সমস্যা নাই। তিনি যখন দেখলেন যে একটা নৌকা ফুটা করে ডুবাই দিলেন, তিনি করলেন সাথে সাথে পক্ষে কথা বললেন। অথচ কথা ছিল তুমি চুপ থাকবা, কোনো কথা বলতে পারবা না। মূসা আলাইহিস সালাম কি করলেন? তুমি একটা খারাপ কাজ করলা, আমি বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবা না। দ্বিতীয়বার আবার যখন কি করলো, একটা সন্তানকে যখন হত্যা করলো, সাথে সাথে আবার মূসা আলাইহিস সালাম কি বলে উঠলো। 3 নম্বরে যখন দেওয়ালটা উঠেলো তখন তিনি কথা বলে উঠলেন। তার মানে একজন মুমিন কি করতে পারবে না, যতই অদাবদ্ধ হোক না কেন, সে অন্যায় কাজ দেখলে তার শরীরের ভিতরে জ্বলন পড়ন, তার শরীরের ভিতরে অস্থিরতা তৈরি হবে, সে কথা বলবেই বলবে। কি করবে? কথা বলবেই বলবে, তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, সে বলবে। সে যত বাইন্ডিং এর ভিতরে থাক, যত বিপদে থাকবে কেন, তার মুখ থেকে অটো বের হবে। এটি তার স্বাভাবিক একটা নেচার, এই স্বাভাবিক একটা প্রকৃতি, একটা তার একটা কি স্বাভাবিক একটা আচরণ, এটা হতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুমুল মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাল্লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আদআফুল ঈমান। যে ব্যক্তি অন্যায় কাজ দেখো, সে কি করো, তার শক্তি ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও, যদি সক্ষম না হও মুখ দিয়ে বাধা দাও, যদি সক্ষম না হও মনে মনে ওটা পরিবর্তনের চেষ্টা করো। এটাই হচ্ছে যালিকা আদআফুল ঈমান, একেবারে নিম্ন স্তরের ঈমান। আমরা কোন ঈমানদারে কোন স্তরে আছি বলেন? 3টার একটা স্তরে আমাদের অবস্থান নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, তারা কি হবে? সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী। এটা যদি আমরা করতে না পারি, আল্লাহ তাআলা আমাদের জান মাল জান্নাতের বিনিময় ক্রয় করবেন। কথা কি বুঝতেছেন না বুঝেন না? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে তারা ভঙ্গন করে না। আল্লাহ তাআলা একটা সীমা দিয়ে দিয়েছেন, আল্লাহ একটা বাইন্ডিং দিয়ে দিয়েছেন, একটা এরিয়া দিয়ে দিয়েছেন। বলছে এই এরিয়ার বাইরে মুমিন কি করতে পারে না, যেতে পারে না। আল্লাহ তাআলার হুদুদ, সীমারেখা, আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় হয়েছে, আযান দিয়েছে মুয়াজ্জিন, এখন সীমা হচ্ছে সে নামাজ পড়তে যাবে। সে যদি নামাজ না পড়ে, সে কি করলো? আল্লাহ তাআলার সীমা অতিক্রম। রমজান মাস এসেছে, রমজান মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজা রাখতে বলেছেন, আমি রোজা রাখলাম না, আমি কি করলাম? আল্লাহর সীমারেখা অতিক্রম করলাম। আল্লাহ তাআলা হারাম খেতে নিষেধ করেছেন, আমি হারাম খেলাম, আমি হারাম কথা বললাম, নিষিদ্ধ পথে চললাম, আল্লাহর দেওয়া যে বিধানগুলা সেগুলা পালন করলাম না, আল্লাহর নির্দেশও মানলাম না, আল্লাহর নিষেধও মানলাম না। আমি কি করলাম? আমার আল্লাহ তাআলা যে সীমা দিয়েছেন, সীমাকে অতিক্রম করলাম।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে আমরা যারা সীমা অতিক্রম করছি, যে কোনো কায়দায় কোনো একটা করি, এই একটা অতিক্রমই হচ্ছে আল্লাহ তাআলার বেচা কিনার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়ে গেছে, অন্তরায় হয়ে গেছে। ইবলিস কয়টা ভুল করছে? হ্যাঁ, একটা নির্দেশ অমান্য করছে, সাথে দুইটা ভুল করছে। কয়টা? একটা নির্দেশ অমান্য করছে আর দুইটা ভুল করছে। একটা নির্দেশ অমান্য কি? আল্লাহ তাআলা বলছেন সিজদা করতে, সিজদা করেন, একটা হুকুম অমান্য করছে। আর দুইটা ভুল কি করছে? আবার সে কি করছে? অস্বীকার করেছে। দুই নম্বরে ইস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করছে। আল্লাহ তাআলা কি বলছেন? তার জন্য স্থায়ীভাবে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। সীমারেখা, আল্লাহ তাআলার হুদুদ, সীমারেখা অতিক্রম করা মানে আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আর আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে পছন্দ করি না। তাহলে এই যে কোয়ালিটি গুলান আল্লাহ তাআলা বলছেন, এই কোয়ালিটি গুলান অর্জন করার পরে আল্লাহ তাআলা এই মুমিনের জান এবং মালকে কি করবেন? ক্রয় করে নেবেন। আর আল্লাহ তাআলা বলছেন আমি এই ক্রয় করার পরে আমি তাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশিরিল মুমিনিন, এই যে মুমিনরা যারা এই গুণ অর্জন করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদের জান মাল ক্রয় করে নিয়েছি এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে জান মাল বিক্রি করার জন্য কি এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে শহীদ যারা হবে, এই শহীদ হওয়ার পরে শহীদের যারা শাহাদাত যারা বরণ করবে তাদের জন্য একটা আনন্দ, মজা, এবং সেই মজা পাওয়ার পরে সে কখনোই সে স্থির থাকতে পারে না, তার অন্তরের ভিতরে জাগ্রত হয়, সে বারবার মৃত্যুবরণ, শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে, আবার জীবিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول والذي نفسي بيدي لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার পথে শহীদ হয়ে যাই, মৃত্যুবরণ করি, সুম্মা উহিয়া, আবার আমাকে যদি জীবিত করা হয়, সুম্মা উকতালু, আবার যেন আমাকে শহীদ করা হয়, সুম্মা উহিয়া, আবার যেন আমাকে জীবিত করা হয়, সুম্মা উকতালু, আবার যেন আমাকে শহীদ করা হয়, সুম্মা উহিয়া, আবার যদি আমাকে জীবিত করা হয়, সুম্মা উকতালু, আবার যেন আমাকে শহীদ করা হয়। কয়বার বললেন? 4 বার কথাটি বললেন। অর্থাৎ আমার ইচ্ছা হয় আমি বারবার আমার যে জীবনটা আছে, এই একটা জীবন না, বলছে এরকম 1000 বার যদি আল্লাহ তাআলা আমাকে জীবন দেয়, আমার ইচ্ছে হয় এই জীবনটা 1000 বার আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ, শহীদ হয়ে যায়। কিন্তু আমাদের মনের ভিতরে কি? বেঁচে থাকার আকাঙ্ক্ষা, আশা, কত বেঁচে থাকতে পারি। আর আল্লাহ রাসূলের তামান্না হচ্ছে আমাকে বারবার জীবন দেওয়া হবে আর বারবার আমি শাহাদাতের পেয়ালা পান করব। সম্মানিত হাজিরিন, শহীদের দেহের রক্ত যখন বের হয়, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে, তখন তার একটা আঘাত লাগুক বা দুইটা আঘাত লাগুক বা একাধিক আঘাত লাগুক, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে সেভ করার জন্য, রক্ষা করার জন্য ঢাল হয়েছিলেন। কাফেরদের সমস্ত তীরগুলা তার বুকের ছিদ্র হয়েছিল, একটা দুইটা না, 80টা তীর তার শরীরে লেগেছিল। এবং তিনি পিঠ দিয়ে ঠেকান নাই, কি করেছেন? বুক দিয়ে ঠেকিয়েছিলেন। কেন
কারণ সে শাহাদাতের তামান্না তার অন্তরের ভিতরে গেঁথে নিয়েছিল। শাহাদাতের যে মর্যাদা তারা বুঝতে পেরেছিল, এই জন্য তারা অনায়াসেই জীবনকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تضمن الله لمن خرج في سبيله لا يخرجه إلا جهاد في سبيلي وإيمانا به وتصديقا برسولي فهو علي ضامن أن أدخله الجنة أو أرجعه إلى مسكنه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদাম্মানাল্লাহু লিমান খরাজা ফি সাবিলিহি, আল্লাহ তাআলার জন্য জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জামিনদার হয়ে যান যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের জন্য ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। বলা হচ্ছে লা ইউখরাজুহু ইল্লা জিহাদিন ফি সাবিলি, যে আমার পথে জিহাদের জন্য বের হয়, ওয়া ঈমানান বি, আমার ঈমানের কারণে ঘর থেকে বের হয়, ওয়া তাসদীকান বিরাসূলি, আমার রাসূলের প্রতি ঈমান আনার কারণে, সত্যায়ন করার কারণে ঘর থেকে বের হয়, ফাহুয়া আলাইয়া, আমার জন্য ওয়াজিব হয়ে যায়, দামিনুন, তার জামিনদার হওয়া, আন উদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য জরুরি হয়ে পড়ে যে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলছে আও আরজিয়াহু ইলা মাসকানিহি, অথবা তাকে তার বাসস্থানে ফিরিয়ে দেওয়া, আল্লাযী, যেখান থেকে তিনি কি করেছেন, খরাজা মিনহু, যে ঘর থেকে তিনি বের হয়েছেন, নাইলান মা নালা মিন আজরি আও গনিমাতিন, বলছে যে তাকে পুরস্কার সহ, তাকে গনিমত সহ তার ঘরে ফেরত দেওয়া। একজন ব্যক্তি যখন শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে আল্লাহর পথে, যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আর যদি সে শাহাদাত বরণ না করে, সে যদি জীবিত ফিরে আসে, তাকে বলা হয় গাজী। বলা হচ্ছে গাজীর জন্য আল্লাহ তাআলার জরুরি হয়ে পড়ে তাকে পুরস্কার দেওয়া এবং সাথে গনিমতের মাল তাকে পৌঁছিয়ে দেওয়া। গনিমতের মাল কি? যুদ্ধে যাওয়ার পরে কাফের এবং মুশরিকদের সাথে যখন যুদ্ধ হয় মুমিনদের, তখন ওই যুদ্ধে কাফের মুশরিকদের যে সম্পদ তারা ফেলে রেখে যায়, ওই সম্পদের মালিক হয়ে যায় রাষ্ট্র, এবং রাষ্ট্র ওই গনিমতের মালিক হওয়ার পরে ওই গনিমত থেকে কিছু অংশ যারা জিহাদ করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে শরঈ পরিভাষায় বলা হয় গনিমত এটাকে। এবার আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, মা মিন কালমিন ইউকুলামু ফি সাবিলিল্লাহ, বলছে যে ব্যক্তি আল্লাহর পথে গিয়ে ছোট্ট একটু আঘাত পাও অথবা বেশি আঘাত পাক না কেন, যা ইয়াউমাল কিয়ামতি, সে কিয়ামতের দিনে উঠাবে, কাহাইয়াতিহি হিনা কুলিমা, বলছে যখনই সে কিয়ামতের দিন উঠবে তার সমস্ত শরীর রক্তবর্ণ ধারণ করবে। মানে সুবহানাল্লাহ, রক্তের মতন হয়ে যাবে তার শরীরটা। আমরা জানি যে ব্যক্তি শাহাদাত বরণ করে তাকে কি করা হয় না, তাকে কোনো কাফনের কাফন পরানো হয় না, তাকে গোসল দেওয়া হয় না, ওই অবস্থায় তাকে কবরস্থ করা হয়। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রসুল কেন এটা করা হয়? তখন আল্লাহ রসুল বলছেন যে এই জন্য করা হয় যাতে কাল কিয়ামতের দিন এই অবস্থায় উঠে এবং বান্দা যখন জিজ্ঞেস করবে তাকে, আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, তারপর বান্দা যখন জিজ্ঞেস করবে তোমার এই অবস্থা কেন, কেন তোমার শরীর রক্ত মাখা, তোমার শরীর এত ক্ষত বিক্ষত কেন, তখন আল্লাহ তাআলার কাছে ওই বান্দা জবাব দিবে, আল্লাহ তাআলা তোমার দ্বীনকে, তোমার কালেমাকে, তোমার ইসলামকে বুলন্দ করার জন্য আমি এই আঘাত প্রাপ্ত হয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কি করা হয়, তাকে এই অবস্থায় কবরস্থ করা হয়। বলছে যে যখনই যে উঠবে তখন তার কি শরীরের রক্তগুলো কারণে তার শরীরটাও রক্তমাখা হয়ে যাবে, হিনা কুলিমা লাউনুহু লাউনু দামিন, আর তার শরীরের সমস্ত অঙ্গগুলো রক্তবর্ণ ধারণ করবে, আর রিহুহু মিস, এবং তার শরীর থেকে মিশকের ঘ্রাণ আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা, আমরা মনে করি শহীদরা মৃত্যুবরণ করে,
আর আল্লাহ তাআলা বলছেন যে না, শহীদরা মৃত্যুবরণ করে না। সূরাতুল আলে ইমরান 170 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله তোমরা তাদেরকে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু মনে করো না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে জীবিত। আর বলা হচ্ছে রাব্বিহিম ইউরজাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে খাবার প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করে তারা মৃত্যু বরণ করে না, তারা আল্লাহ তাআলার কাছে জীবিত এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এরপরে বলা হচ্ছে যারা শহীদ হবেন, এই শাহাদাতের মর্যাদা যারা লাভ করবেন তাদের জন্য 6টি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? হ্যাঁ, জোরে বলেন। 6টা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজির 1663 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আনিল মিকদাদ ইবনে মাদি কারিবা, হযরত মিকদাদ ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য 6টা পুরস্কার আল্লাহ তাআলার কাছে আছে। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। বলছে প্রথম হচ্ছে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতি, বলছে যে সে তার শরীর যখন আঘাত লাগে, এই শরীরের আঘাত লাগার পরে প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। 1 নাম্বার, তার কোনো গুনাহ বাকি থাকে না, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে একটা গুনাহ থাকে, সেটা হচ্ছে পরের হক যদি কেউ নষ্ট করে, সেই হক আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে। তাহলে দেখেন এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আল্লাহ তাআলা শহীদের সব কিছু মাফ করে দেন, কিন্তু পরের হক নষ্ট করলে সেটা মাফ করেন না। তাহলে শহীদের ব্যাপারে যদি এই বক্তব্য থাকে, তাহলে অন্যদের অবস্থা কি? অথচ আমরা কি অ্যাভেলেবেল মানুষের হক নষ্ট করি। এই গত পরশু দিনে আমির হামজার মাহফিলে চালনায় ছিলাম, শুনতেছিলাম, তিনি একটা হাদিস বলছিলেন, জানার তো কোনো শেষ নাই। সেটা হচ্ছে বলেন, হ্যাঁ, আমি চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করার। তো তিনি বলতেছিলেন, যে ব্যক্তি অন্যের সম্পদ নিজের হাতে রাখে এবং সে ওই সম্পদের মালিক নিজেকে দাবি করে, তার ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে, রাসূলের বক্তব্য হচ্ছে, সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদ আমার না, অথচ আমি কি করছি? এই সম্পদের দাবি করে বসে আছি। এরকমের আছে না? বলেন, অসংখ্য। আমার ভাইয়ের হক আমি নষ্ট করে আমি নিজের নিয়ে নিয়েছি, আমার বোনের হক আমি দেই না, আমি নিয়ে নিয়েছি, আমি আমার মেয়ের হক নষ্ট করেছি, আমি আমার ছেলের হক নষ্ট করেছি। এ তো গেল আত্মীয়দের ভিতরে। এছাড়াও অন্যের জমি দখল করা, অন্যের জমি নিজের কাগজপত্র বানায় নিজে নিয়ে নেওয়া, অন্যের টাকা নিজের পকেটস্থ করা, এরকমের হাজারো অপরাধ আছে যেটা আমরা করছি, প্রতিনিয়ত হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদকে আমরা নিজের সম্পদ বানিয়ে নিয়েছি, চলছে এরকমের অপরাধ। বলছে এই ব্যক্তি ইমানদার দাবি করতে পারে না, সে কি হয়ে যায়? ঈমান থেকে খারেজ হয়ে যায়। তাহলে এরকমের ঈমানহীন কত মুমিন আছে না? কথা বলেন। তাহাজ্জুদ গুজার আছে না? হ্যাঁ, আছে। বলা হচ্ছে এদের ঈমানই নাই, তাহলে এরা জান্নাতে যাওয়ার দাবি করবে কিভাবে? ঈমানে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান থাকে। প্রথম শর্ত কি? আমরা জানি যে, সবাই হাদিসটা জানি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো এই নামাজ হওয়ার আগে আল ঈমানু মিফতাহুল জান্নাহ, ঈমান হচ্ছে জান্নাতের চাবি। প্রথম হচ্ছে ঈমান, তারপরে কি? সালাত, নামাজ। ঈমান ছাড়া নামাজ পড়লে এই নামাজ কি কোনো কাজে লাগবে? হ্যাঁ, কোনো কাজে লাগবে। স্বাধীনতার সময়, ৭১-এর সময় অনেক হিন্দুরা নামাজ পড়ছে, অনেক হিন্দুরা সূরাও শিখছিলেন, নামাজও পড়ছিলেন।
কেন পড়ছিলেন? জান বাঁচানোর জন্য, ঈমান আনার জন্য পড়েন না, ঈমান রক্ষার জন্য পড়েন না। তাহলে তাদের নামাজ কি হয়েছে? হ্যাঁ, নামাজ হয় না তার সময় হাজিরিন। এই জন্য পরের সম্পদ বলা হচ্ছে কি, আল্লাহ তাআলা শহীদের যখন প্রথম রক্ত জমিনে, প্রথম ফোঁটা রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বলা হচ্ছে ওয়ারাউ মাকআদাহু মিনাল জান্নাহ, এবং তাকে ওই অবস্থায় জান্নাতকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কি করা হবে? জান্নাত দেখানো হবে। মুমিন যখন শাহাদাত বরণ করছে দেখবেন যে সে তাকিয়ে আছে আসমানের দিকে। যেমন কি বলা হচ্ছে, আসিয়ার ব্যাপারে বলা হচ্ছে, আসিয়াকে যখন ফিরাউন হত্যা করতেছিল, মারতেছিল, তখন তার কাছে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও। আর সেই আল্লাহ তাআলা তার কামনা অনুযায়ী জান্নাতে একটি ঘর বানাইলেন। আর সেই ঘর দেখতে দেখতে দুনিয়ার সমস্ত কষ্ট তার লাগা হয়ে গেল, সে কোনো কষ্টই অনুভব করে নাই। সুবহানাল্লাহ। সে ঘর দেখতে দেখতেই দুনিয়া থেকে চলে গেল। মানুষের কষ্ট মাঝে মাঝে দেখবেন ভীষণ কষ্ট, এই কষ্টের মাঝেও একটা সুসংবাদ পেলে ওই সমস্ত কষ্ট দূর হয় না? এরকমের অনেক সময় হয়, ভীষণ কষ্ট, মন খারাপ, মনে আত্মহত্যা করে, কিন্তু এমন একটা সংবাদ, সুসংবাদ পেয়ে গেছে, সব কিছু ভুলে গেছে, আর কষ্ট নাই। তো আল্লাহ তাআলা এই বান্দাকে কষ্টের যাতে লাঘব হয়ে যায়, কষ্ট যাতে না পায়, তার অনুভূতি যেন কষ্টের না থাকে, এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই তাকে জান্নাতে যে তার জন্য ঘর তৈরি করেছেন সেই ঘরটা দেখাইতে থাকেন। 3 নম্বর বলা হচ্ছে যে ওয়ুজারু মিন আযাবিল কবর, তাকে কবর আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর কি বলবে? কবর আযাব মাফ করে দেওয়া হবে। ওয়ুমানু মিনাল ফাযাইল আকবার, এবং তাকে সেই সময় যখন মানুষের চোখগুলো উপড়ে যাবে, মানুষ নিজে স্থির থাকতে পারবে না, ইয়া নাফসি করতে থাকবে, সে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে বিভীষিকাময় মাঠে, কিয়ামতের মাঠে যখন কেউ কারে উপকারে আসবে না, সন্তান পালাবে, মা পালাবে, বন্ধু বান্ধব পালাবে, কেউ কারে সাথী হবে না, সঙ্গী হবে না, উপকারে আসবে না, সেই দিন একমাত্র নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যাকে নিশ্চয়তা দিয়েছেন তিনি হচ্ছেন শহীদ। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন। এবার বলা আছে ইউদাউ আলা রাসিহি তাজুন, তাকে একটি মুকুট পরিয়ে দেওয়া হবে, যে মুকুটে অনেকগুলো হীরা জওহরাত দেওয়া থাকবে। বলা আছে ইয়াকুত থাকবে, মরমার পাথর থাকবে। বলছে ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলছে যে এই তার একটি মুকুটে যে পাথরগুলো দেওয়া থাকবে, ওই পাথরের একটা পাথরের মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। মানে সুবহানাল্লাহ, তার চেয়ে উত্তম। বিশ্বাস হয়? কথা বলে বিশ্বাস হয়? হ্যাঁ, কিন্তু মেনে নিতে পারি না, তাই তো? হ্যাঁ, মেনে নিতে পারি না যে আল্লাহ এত দেবেন। সেটা যদি মনের ভিতরে কামনা বাসনা থাকতো, তাহলে দুনিয়ার পিছনে এত ছুটতাম না, দুনিয়ার পিছনে এত ছুটতাম না। আমার সময়কে আমরা মনে করেছি এই 10 মিনিট করে হিসাব করে 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট হচ্ছে ইবাদত, এরপরে হচ্ছে ওই কি বলে রমজানে কিছু সময়ের ইবাদত, এই বাস এই নির্দিষ্ট কাটা ইবাদত দিয়ে সব শেষ। আর বাকি সময়গুলো এটা আমি যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবো নাকি? হ্যাঁ, কথা বলে না? যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে সময়টা? 24 ঘন্টার 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে থাকতে হবে। সবাই হাজিরিন। এরপরে বলা হচ্ছে যে ওয়ায়ুজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা জাওজাতান মিনাল হুর আইন, বলছে চক্ষু ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যে হুর থাকবে, বলা হচ্ছে 72 জন হুরের সাথে তাকে বিবাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হুর কি চেনেন? হ্যাঁ, দুনিয়ায় একটা মেয়েকে পাওয়ার জন্য একটা ছেলে রাতের পর রাত জাগে, মেসেজ করতে থাকে, তার ঘুম হারাম হয়ে যায়। হ্যাঁ, তাকে দেখা করার জন্য কত দূরে চলে যায়, এমনকি দেশ থেকে বিদেশও যায়, জীবনের ঝুঁকিও নেয়, অনেক সময় মার্ডারও করে ফেলে একজনকে আরেকজন। একটা মেয়ে তার ছেলের বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাবে, তাই কি করে পিতাকে হত্যা করে ফেলে।
মাতাকে হত্যা করে ফেলে, এই ধরনের ঘটনা ঘটায়। কিসের জন্য? দুনিয়ার সামান্য একটু রূপসী, তেমন রূপসী না। হুরদের তুলনায় দুনিয়ার কোন নারী আল্লাহ তাআলা পয়দা করেন, যাকে কোনো জিন এবং না মানুষ স্পর্শ করে না। এমন হুর বলা হচ্ছে 70 জোড়া কাপড় পরবে। কয় জোড়া? জোরে বলেন। 70 জোড়া কাপড় পরার পরে এই যে হাড়ের ভিতরে যে মজ্জা থাকে না, যেটা আমরা মাঝে মাঝে যে নলা বলে, নলার ভিতরে যে মজ্জা থাকে, বলা হচ্ছে ওইটা আমরা খাই। ওই যে মজ্জা, ওই 70 জোড়া কাপড় পরার পরেও ওই মজ্জার ভিতরে, হাড্ডির ভিতরে যে মজ্জা থাকবে সেটা দেখা যাবে। তাও সুবহানাল্লাহ বলতে বললাম। এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। বলা হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, সে যদি একবার উঁকি মারত, উঁকি যদি দুনিয়ায় উঁকি মারত, তাহলে এই দুনিয়ার সূর্য নিভে যেত। এখন যদি আমি বাইরে 1000 পাওয়ার একটা লাইট জ্বালাই এই দিনের ভিতরে, বলেন তো ওইটা কতখানি আলো দেখা যাবে? উত্তর দেন আপনারা। দেখা যাবে তো খুব আলো হবে? হ্যাঁ, আলো হবে না। ঠিক ওই রকমের এই দুনিয়া যদি তিনি ওই যে উঁকি মারতেন, তাহলে তার আলোর সামনে, তার নূরের কাছে এই দুনিয়ার সূর্য একেবারে বিলীন হয়ে যেত, পাত্তাই থাকতো না। বলা হচ্ছে তার যে মাথায় যে ওড়না ব্যবহার করবে, ওই ওড়নাটা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই হুর তৈরি করে রেখেছেন। কয়জন? 72 জন। হাদিসের ভাষা, আমার কথা না। এখন মা বোনরা যারা আছে তারা শুনলে তো কষ্ট পাইতে পারেন যে আমার স্বামীরে মনে হয় দখল করে নিয়ে যাচ্ছে। না, এই 70 জন 72 জন হুর থাকবে। এর ভিতরে আপনি যদি নেককার থাকেন, আপনি যদি ভালো থাকেন, আপনি যদি সালেহীন হন, আপনি যদি জান্নাতি হন, এই 72 জোড়ার আপনি হবেন কি? সর্দার হবেন। আপনাকে ওখানে রানী বানিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাকে কি করতে হবে? নেককার হতে হবে, সালেহীন হতে হবে, ভালো হতে হবে। সম্মানিত হাজির, এরপরে বলা হচ্ছে যে এবং তাদেরকে এমন 70 জনের জন্য সুপারিশের পারমিশন দেওয়া হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। মানে সুবহানাল্লাহ। তাহলে এই যে 6টা গুণ, 6টা খাসলাত, 6টা পুরস্কার কাদের দেবেন? কাদের দেবেন? শহীদদের দেবেন। কাদের দেবেন? শহীদদের দেবেন। তা আমরা শহীদ হতে চাই তো সবাই ইনশাআল্লাহ। কিন্তু কোনো মিছিলেও যাওয়া যাবে না, আর কোনো মিটিংয়েও যাওয়া যাবে না, আর কোনো ইসলামী রাজনীতির সাথে সম্পর্ক রাখা যাবে না, নাকি? হ্যাঁ, জান্নাতে যেতে গেলে, শহীদ হতে গেলে ঘরে বসে শহীদ হয় না। কোথায় যেতে হয়? বাতিলের বিরুদ্ধে ময়দানে নামতে হয়। বাতিল কারা? আল্লাহ তাআলা বলছেন কাতিলুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো, জিহাদ করো। আমাদের ভিতরে আমরা মুমিন, কিন্তু তারপরে মুশরিক। বলছে কেন? কারণ আমরা চাই না যে রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। যারা আমরা চাই না যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, তারা কি মুমিন না মুশরিক? বলেন। যারা চাই না যে কোরআন দিয়ে বিচার হোক, তারা কি মুমিন না মুশরিক? কারণ আল্লাহ তাআলার বিধানের বিপরীতে আমরা নতুন বিধানকে পছন্দ করি। আল্লাহ তাআলার শরীয়তের এগেনস্টে আমরা নতুন শরীয়তকে পছন্দ করি। তাহলে আমরা কি ইমানদার থাকতে পারলাম? হ্যাঁ, তাহলে এদের বিরুদ্ধে তো লড়তে হবে, নাকি? শুধুমাত্র যে নামে মুশরিক, তারা মুশরিক, আর নাম আছে কি বলে যে আব্দুল আউয়াল, আব্দুল সাবির, আব্দুল কাদের, আব্দুল লতিফ, নাম দেখার পরেও হজের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, আজানের বিরুদ্ধে কথা বলে। নাম তো ভালো নাম, কিন্তু কাজে কি ভালো? হ্যাঁ, তারা কি মুশরিক না? তারাও তো মুশরিক। বলছে এই মুশরিকদের পদঙ্ক অনুসরণ করা যাবে না। যারাই ইসলামের এগেনস্টে কোনো কিছু তৈরি করতে চায়, তারাই হচ্ছে মুশরিক। কথা কি বলছেন? সহজ কথা। ইসলামের এগেনস্টে কোনো কিছু তৈরি করার বিধান, কোনো ক্ষমতা, কোনো ইখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। যিনি করবেন তিনি হচ্ছে মুশরিক। তাদের বিরুদ্ধে লড়তে হবে আমাদের।
জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন যে কাফের, মুশরিক, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের পরাভূত করো, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। তাহলে আমরা যেন আমাদের ঠিকানাকে জাহান্নাম না বানাই, আমরা যেন জান্নাতের ঠিকানা বানাই। এই জন্য আমাদেরকে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। ইসলামের ছাড়া আমরা কোনো কিছু বুঝি না। সেই ইসলাম যদি যে কেউ আসে তার সাথে আমরা আছি, ইসলাম নিয়ে আসবে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে যেই হোক না কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে আসবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যে ওয়াদা করেছি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা যেন জিহাদের পথে আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যেন মুজাহিদ হতে পারি এবং ময়দানে নেমে যেন নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।